আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো এতটা মজাদার আলুর ফিঙ্গারস, অসাধারণ। চলো দেখি কিভাবে এটা বানাই। প্রথমে আমি নিয়েছি 3টা আলু মাঝারি সাইজের, সিদ্ধ করে নিয়েছি। তারপর পানি ঝরিয়ে আমি এটা ম্যাশ করব, দেখেই বুঝতে পারছো। তো আমি এইরকম একটা জিনিস ব্যবহার করছি, তোমাদের বাসায় যদি থাকে তোমরাও ব্যবহার করতে পারো। এটার সাহায্যে আমি এখন আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নেব, যেন কোনো দলা পেকে না থাকে। তো ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে আমার। এই পর্যায়ে আমি 1 কাপের মতো, ছোট কাপের 1 কাপ ধনিয়া কুচি দিয়ে দিলাম। আমি এখানে ছোট কাপে 3 কাপ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, কাপটা দেখলেই বুঝতে পারবে তোমরা। এইবার দিয়ে দেব ধনিয়া ও ভাজা জিরার গুঁড়া, দিয়ে দেব ছোট চামচের 1 চামচ মরিচের গুঁড়া। এবার ছোট চামচের আধা চা চামচ আমি লবণ দিয়ে দেব। এইবার হাত দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব ভালোভাবে। ভালো একটা খামিরের ডো তৈরি করব। একটা শক্ত, খুব শক্ত না, একটা আটার ডোয়ের মতো আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি বেলবো। তো একটা রুটির মতো, খুব পাতলাও না, একবারে একটু একটু মোটা থাকবে, এভাবে আমি এটা বেলে নেব। তো একটা চাকুর সাহায্যে সুন্দরভাবে সাইজভাবে এটা আমি কেটে নেব। তো এই পর্যায়ে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো এখন আমি তেল দিয়ে দেব। তেলটা এখন গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আলুর ফিঙ্গারসগুলো দিয়ে দেব, আর সুন্দরভাবে হালকা আঁচে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তাহলে মজাদার মচমচে আলুর ফিঙ্গারস রেডি হয়ে যাবে। সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে আলুর ফিঙ্গারসগুলো তুলে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে। তো আলুর ফিঙ্গারস রেডি। এটা কিন্তু বিকালের নাস্তা হিসেবে খেতে পারো তোমরা, আর বাচ্চাদের তো অসাধারণ পছন্দ করবে যদি বাচ্চাদের এটা বানিয়ে দেওয়া যায়। অসাধারণ খেতে ও মুচমুচে মজাদার। তোমরা বাসায় সবাই ট্রাই করবে অবশ্যই। তো আলুর ফিঙ্গারস আমি তোমাদেরকে একটা হাতে নিয়ে ভেঙে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি, ও লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে আমার পাশেই থাকবে। আজকে এই পর্যন্তই, পরবর্তী রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।